সূরা হুজুরাতের ৮ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মাতাও ওয়াল্লাহু আলিমুন হাকিম। এটা আল্লাহর কৃপা ও নিয়ামত, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এর আগের ২ আয়াতে আমরা একটা ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদেরকে যেই উপদেশ দিয়েছেন সেই ব্যাপারে আলোচনা করেছি এবং তার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেটা হচ্ছে তাদের অন্তরে ভালোবাসা তৈরি করে দিয়েছেন ঈমানের জন্য এবং তাদের অন্তরকে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন এবং তাদের মনে শক্তি দিয়েছেন ঘৃণা করার জন্য যারা হচ্ছে ঈমানের বিরোধী তাদেরকে, এবং তারাই হচ্ছে রাশিদুন, অর্থাৎ এই ভাবে যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারে এবং তার নির্দেশকে মেনে নিতে পারে তারাই হচ্ছে রাইটলি গাইডেড। এবং তাদের সেই তারা যে রাশিদুন সেটা শুধু তাদের ঈমানের জন্য না, বরং তাদের ক্যারেক্টারে, তাদের সোশ্যাল কন্ডাক্টে, তাদের আচার ব্যবহারের মধ্যে সেটা দেখা যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এটা হচ্ছে একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, এটা একটা ফাদল এবং এটা হচ্ছে নিয়ামত মিনাল্লাহি, আল্লাহর কাছ থেকে। তাহলে এই জিনিসটা অটোমেটিক্যালি আসে নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতের কারণেই এসেছে। এবং এখানে ফাদল শব্দটার অর্থ হচ্ছে কোনো জিনিসের ফেভার বোঝানোর জন্য, সেটা যে বাউন্টি অথবা বোনাস পাওয়া যাচ্ছে এটাও এক ধরনের নিয়ামত, কিন্তু সেটা আল্লাহর পক্ষ থেকে ফেভার হিসাবে আসছে, অনুগ্রহ হিসাবে আল্লাহর কাছ থেকে এসেছে, সেটা বোঝানো হচ্ছে। এবং নির্মা শব্দটা বলা হচ্ছে, নির্মা অর্থ হচ্ছে ব্লেসিংস, আমরা সেটা জানি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যে আল্লাহ তাদেরকে নিয়ামতগুলো দিয়েছেন বা ফদলগুলো দিয়েছেন সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা রহমতের কারণেই এসেছে। এবং এখানে আমরা দেখি যে ফাদলান শব্দটি ইউজ করা হয়েছে, নিয়ামাতান শব্দটি ইউজ করা হয়েছে, এগুলো হচ্ছে জেনারেল ফর্মে ইউজ করা হয়। তার মানে হচ্ছে কিসের ফেভার, কিসের নিয়ামত সেটা কিন্তু বলা হয় না এখানে স্পেসিফিকভাবে, তার মানে এটাকে ওপেন রাখা হয়েছে। তাহলে যে কোনো ধরনের অনুগ্রহ, যে কোনো ধরনের ব্লেসিংসই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে সেটা আমরা মনে রাখবো। এবং এটা কোন জায়গার ব্লেসিংস বা কোন জায়গার ফেভার, এটা কি দুনিয়ার নাকি আখিরাত, সেটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দিষ্ট করেন নাই। তার মানে হচ্ছে সমস্ত কিছু হচ্ছে দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা ফেভার এবং ব্লেসিংস আমাদের জন্য। এবং যখন আমরা এভাবে চিন্তা করব যে এটা হচ্ছে আমাদের কোনো কাজের কম্পেনসেশন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য চেয়েছেন, সে কারণেই আমরা এই নিয়ামতগুলো পাচ্ছি। দুনিয়াতে আমরা যে টিকে আছি সেটা যে কত অসংখ্য নিয়ামতের কারণে এবং আল্লাহর ফেভারের কারণে আমরা টিকে আছি, আমরা একটু চিন্তা করলেই কিন্তু বুঝতে পারি। এবং এটা শুধুমাত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন দেখি যে আমরা কোনো কিছু আমাদের কাজের দ্বারা সেটাকে অ্যাচিভ করি নাই। যখন আমরা এভাবে চিন্তা করব, এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদেরকে আরও বেশি হাম্বল করবেন, আরও বেশি বিনয়ী করবেন। তখন আমরা আমাদের কাজ, আমাদের চয়েসের জন্য নিজেরা অহংকার ফিল করব না, বা আমি আমার কাজ দিয়ে পেয়েছি সেটা আমরা কখনো বলতে পারবো না। এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা আমাদের জন্য এক একটা ফেভার। তো এখানে বলা হচ্ছে দুনিয়ার ইভেন ম্যাটেরিয়ালিস্টিক থিংস যেগুলো আমরা পাচ্ছি, ঈমান আমাদের জন্য বড় একটা নিয়ামত, সেটাকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। আমি নিজেও অনেক সময় চিন্তা করি যে আমরা যদি মুসলিম পরিবারে জন্ম না নিতাম তাহলে এই ঈমানের স্বাদ আমরা আসলেই পেতাম কি না, বা নিজে খুঁজে নেওয়ার জন্য কখনো চেষ্টা করতাম কি না, সে ধরনের কিউরিসিটি অথবা সে ধরনের আন্তরিকতা আমাদের মধ্যে আছে কি না, সেটা নিয়ে আমাদেরকে আসলে চিন্তা করা উচিত। আজকে আমরা যে এটা অটোমেটিক্যালি পেরে ফেলেছি সেটাকে আমরা গ্র্যান্টেড ধরে নিয়েছি, কিন্তু এটা যে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, যে আল্লাহ আমাদের সে ধরনের একটা পরিবেশে
পরিবেশ দিয়েছেন এবং সেই ধরনের পরিবেশে আমরা বড় হতে পেরেছি এবং সেই শিক্ষাটা আমরা পেয়েছি, সেটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা ফেভার। এটা কিন্তু আমি কোনোভাবেই ডিজার্ভ করি দেখে আমাকে দেওয়া হয় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিনিসগুলোই স্মরণ করিয়ে দিচ্ছেন যে দুনিয়াতে যা কিছু রয়েছে, আমি আমার কেরিয়ার নিয়ে সন্তুষ্ট, আমি আমার পড়াশোনা নিয়ে সন্তুষ্ট, আমার সন্তান নিয়ে সন্তুষ্ট, অথবা আমার যে সম্পদ দেওয়া হয়েছে, দুনিয়াবি যা কিছু আমি অর্জন করছি, এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া ফেভার এবং নিয়ামা আমাদের জন্য। তাহলে আমরা কি করব? আমরা যখনই এটা বুঝলাম যে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এবং এটা আল্লাহর অনুগ্রহের কারণেই সম্ভব হয়েছে, তাহলে অ্যাজ এ বিলিভার আমরা কি করব? এই জিনিসগুলাকেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী কাজে লাগানোর জন্য চেষ্টা করব। কারণ হচ্ছে তিনি আমাদেরকে দিয়েছেন, তিনি একটা জিনিস দিয়েছেন আর আমরা সেটা তার অ্যাগেনস্টে কাজে লাগাবো, সেটা কখনোই আমাদের বিবেক সাড়া দিবে না। এবং সেই জিনিসগুলোকে আমরা এমনভাবে কাজে লাগাবো যেন এই দুনিয়ার সাথে সাথে আমরা আখিরাতেও উপকৃত হতে পারি। আর যখন একজন অবিশ্বাসী বা কাফেরের কাছে এই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো আসে, তখন সে কি করে? দুনিয়াতে সে একটা ডিজাস্টার তৈরি করে সেই জিনিসগুলো দিয়ে। সে হয়তো বা জিনিসগুলো এনজয় করে, কিন্তু সেই খারাপ প্রভাব থেকে সে বাঁচতে পারে না এবং তার একটা এফেক্ট আখিরাতে যেও তার উপরে থাকবে। আমরা দেখি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহলে বলে দিয়েছেন যে যা কিছু ব্লেসিংস এবং গুড থিংস, যে তোমাদের কাছে যা কিছু নিয়ামত তোমাদের কাছে আসছে, সেই জিনিসগুলো হচ্ছে আল্লাহর কাছ থেকে আসা। এবং যা কিছু খারাপ কিছু তোমাদেরকে স্পর্শ করে, তোমরা আল্লাহর কাছে সেটার জন্য সাহায্য চাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই প্রতি মুহূর্তে আমাদেরকে নির্ভরশীল হতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলে দিয়েছেন যে তিনি তোমাদেরকে দিয়েছেন যা কিছু তোমরা তার কাছে চাও। তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে অথবা আল্লাহর যে অনুগ্রহ সেগুলোকে গোনা শুরু করো, তোমরা সেগুলোকে গুণে শেষ করতে পারবে না। কিন্তু তারপরেও মানুষ কি? তারপরেও মানুষ হচ্ছে আনজাস্ট এবং আনগ্রেটফুল, যে তারা হচ্ছে জলিম এবং তারা হচ্ছে কাফির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো এটা আসলে আমাদেরকে চিন্তা করার ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, যে অনুগ্রহগুলো রয়েছেন, সেগুলো আমরা সঠিক পথে কাজে লাগাচ্ছি কিনা, তার সন্তুষ্টির জন্য কাজে লাগাচ্ছি কিনা, বা তিনি যে জিনিসগুলো দিয়েছেন সেগুলো তারই এগেনস্টে আমরা ব্যবহার করার জন্য চেষ্টা করছি কিনা। এবং তারপরে আল্লাহ এই আয়াতটা শেষ করছেন ওয়াল্লাহু আলিমুন হাকিম, যে আল্লাহ হচ্ছেন আলিম, আল্লাহ হচ্ছেন আল হাকিম। তিনি নিজের পরিচয় দিচ্ছেন এখানে। আল আলিম শব্দের অর্থ হচ্ছে যিনি সমস্ত কিছু জানেন, যার অগোচরে কোনো কিছু সম্ভব হয় না, প্রত্যেকটা গোপন এবং প্রকাশ্য জিনিস সম্পর্কে যিনি অবগত আছেন। আল হাকিম হচ্ছেন যিনি হচ্ছেন অল ওয়াইজ, তার জ্ঞান এবং তার প্রজ্ঞার বাইরে কোনো কিছু করা সম্ভব না। তাহলে এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের যে পরিচয় দিয়েছেন সেটা হচ্ছে আল আলিম, তিনি হচ্ছেন অল নোয়িং। যে আল আলিম হচ্ছে যে তার জ্ঞানের বাইরে কোনো কিছু সম্ভব না, তিনি কোনো কিছুকে ভুলে যান না। ইভেন একদম ছোটোখাটো যে জিনিসগুলো, যেগুলো হচ্ছে কেউ জানেও না, অনেক জিনিস মাটির নিচে, সমুদ্রের নিচে কি হচ্ছে বা নভমণ্ডলে কি হচ্ছে, সেগুলো সম্পর্কেও তিনি জানেন। আর তিনি হচ্ছেন আল হাকিম, তার মানে হচ্ছে যে তার যে জ্ঞান, তার যে প্রজ্ঞা, সেটা হচ্ছে সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত ভুলের ঊর্ধ্বে। এবং তিনি যা কিছু ডিসিশন নেন সেটা তার প্রজ্ঞার মধ্যে থেকে ডিসিশন নেন, এবং সেই সময়ের জন্য, সেই জায়গার জন্য, সেই ব্যক্তির বা বস্তুর জন্য সেটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আলিম এবং হাকিম এই দুইটা নাম এখানে ইউজ করেছেন। এবং এই দুইটা নামকে পাশাপাশি দেওয়ার উদ্দেশ্য কি? একটাতে দেখা যাচ্ছে তিনি সমস্ত কিছু জানেন, আরেকটা দেখা যাচ্ছে যে সেই জ্ঞানটাকেই তিনি প্রজ্ঞার সাথে কাজে লাগাতে পারেন। তার মানে হচ্ছে তার জ্ঞানের বাইরে যেমন কোনো কিছু না, তেমনিভাবে সেটাকে কাজে লাগানোর জন্য তার যেই এফেক্টিভ ওয়ে রয়েছে সেটার সাথেও কম্পেয়ার করার মতো আর কোনো শক্তি নাই। তো দুইটা জিনিসকে যখন একসাথে করা হচ্ছে তখন সেখান থেকে আমরা বেস্ট আউটকামটাই পাচ্ছি।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে যত ব্লেসিংস, ফেভারস, নিয়ামত রয়েছে, যেই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে সৃষ্টি করে দিচ্ছেন ঈমানের প্রতি, এবং যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে যে সৌন্দর্যমণ্ডিত করে দিচ্ছেন, এই সমস্ত কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে, এবং তিনি হচ্ছেন আল আলিম আল হাকিম। তিনি সবচেয়ে বেশি জানেন যে আমরা কি ডিজার্ভ করি। তিনি সবচেয়ে বেশি জানেন যে কোনটা আমাদের পাওয়া উচিত, কোনটা আমাদের থাকা উচিত। তিনি সবচেয়ে বেশি ওয়াইজ যে ঠিক সেই সিচুয়েশনের জন্য বা আমাদের সেই পরিস্থিতিতে কোন জিনিসটা আমাদের জন্য পারফেক্ট হবে। তার মানে হচ্ছে সময়, স্থান, ব্যক্তি, বস্তু সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করে কখন কিসের জন্য কোনটা উত্তম সেটা জানার শক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই তার নিয়ামতগুলো দিয়ে থাকেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুইটা নামকে একত্রিত করে আমাদেরকে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে আল্লাহ হচ্ছেন সমস্ত কিছু জানেন, যে কে হচ্ছে গাইডেন্স পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত এবং কে হচ্ছে মিসগাইডেন্সের জন্য মিসগাইডেন্স ডিজার্ভ করে। এবং আল্লাহর এই আল হাকিম নামের কারণেই তিনি তার কথা, কাজ, নিয়ম এবং সমস্ত কিছু দিয়ে মানুষের ভাগ্যকে নির্ধারণ করে থাকেন। তাহলে সুবহানাল্লাহ, যে আল্লাহর এই জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে আমরা যা কিছু পাচ্ছি সেগুলোকে নির্দ্বিধায় আমাদের মেনে নেওয়া উচিত। এবং সে কারণে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরে বলছেন যে ওয়ায়ুবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এবং আল্লাহ তোমাদের কাছে আল্লাহর যে সাইনগুলো রয়েছে, আল্লাহ কোরআনের যে আয়াত রয়েছে বা পৃথিবীর বুকে যে নিদর্শনগুলো রয়েছে সেগুলোকে তোমাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরছেন। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ হচ্ছেন সব কিছু সম্পর্কে জানেন এবং তিনি হচ্ছেন সবচেয়ে বেশি প্রজ্ঞার অধিকারী। তো সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলো স্মরণ করে আমরা যদি আমাদের কাজ এবং আমাদের যে পরিণাম সেটার ব্যাপারে আমরা সন্তুষ্ট থাকি, তাহলেই দেখা যাবে আমাদের ঈমানের শক্তি এবং ঈমানের সৌন্দর্য বাড়ছে।